ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রক্রিয়া তেহরানে শুরু হয়েছে। আগামী 9 জুলাই তাকে দাফন করা হবে। এই বিদায় অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ মানুষ এবং 100-রও বেশি দেশের প্রতিনিধি সামিল হওয়ার আশা করা হচ্ছে। উপস্থিত জনতা আমেরিকা মুর্দাবাদ এবং প্রতিশোধের ধ্বনি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে কটাক্ষ করেছেন। অন্যদিকে ইসরায়েলের এই দাবিগুলি প্রত্যাখ্যান করেছে, যেখানে ইরানি নেতাদের নিশানা করার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনির নিরাপত্তা নিয়ে ইরান যথেষ্ট সতর্ক রয়েছে। অন্যদিকে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা, হুমকি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরে এবং প্রধান ঘাঁটিগুলিতে হামলা চালানোর হুমকি দিয়েছে। হুথিদের অভিযোগ, সৌদি আরবের একটি ফাইটার জেট ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে অসুস্থ ও আটকে পড়া নাগরিকদের নিয়ে আসা একটি ইরানি যাত্রীবাহী বিমানকে আটকানোর চেষ্টা করেছিল, যার জবাবে হুথিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি নেতৃত্বাধীন জোট যে কোনো দুঃসাহসের কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে। এবার আসা যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাশিয়া দাবি করেছে যে তাদের সেনাবাহিনীর পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শিল্প ও পরিবহন কেন্দ্র কনস্ট্যান্টিনোভা শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে প্রথমবারের মতো মস্কোয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা হয়েছিল, যা রাশিয়া ব্যর্থ করে দেয়। এরপর রাশিয়া কিয়েভ সহ অন্যান্য এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা দেশগুলির কাছে আরও সাহায্য চেয়েছেন। এবার প্রতিবেশী পাকিস্তানে খবর। বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর বিএলএর বড় হামলা হয়েছে। বেলুচিস্তান আর্মি গোয়াদারের পনওয়ান এলাকায় অবস্থিত পাকিস্তান কোস্ট গার্ড ক্যাম্প এ একটি আত্মঘাতী ট্রাক বিস্ফোরণ এবং সুপরিকল্পিত হামলা চালানোর দাবি করেছে। এই হামলায় 30 জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং পুরো ক্যাম্পটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই সংগঠনের একটি ভিডিও প্রকাশ করেছে, যদিও পাকিস্তানি সেনাবাহিনীর এ বিষয়ে এখনো নীরব রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, চীনের ফুজিয়ান প্রদেশে প্রায় 14 কোটি 80 লক্ষ বছরের পুরনো একটি জীবাশ্ম পাওয়া গেছে, যাকে বিজ্ঞানীরা যে হর্নিস বুয়ু প্রজাতির নাম দিয়েছে। এই জীবটি সম্পূর্ণ ডাইনোসরও ছিল না, আবার আধুনিক পাখিও ছিল না। এর লেজের গঠন প্রমাণ করে যে ডাইনোসর থেকে আধুনিক পাখিদের বিবর্তন কোনো একটি আকস্মিক ধাক্কায় হয়নি, বরং লক্ষ লক্ষ বছরের ক্রমিক পরিবর্তনের ফলে হয়েছে। আজ পর্যন্ত বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। ঠিক আছে।